আর কেমনে বললে আপনারা বুঝবেন? এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। দেখেন একটু পূর্বের দিকে তাকায়, আমার দাদা ছিল, আমার বাপ ছিল, এখন আমি আছি, পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আসবে। এখন আমি জমির মালিক, এই জমির মালিক ছিল আমার দাদা, তারপরে হয়েছে আমার বাবা, এখন আমি। তাদের নাম দুনিয়ার মধ্যে কেউ নেয় না। আপনি আমি তাদের জন্য বাপ প্লেটের মধ্যে বাড়িয়া অপেক্ষা করি না যে আমার বাবা এসে থাকবে, আমার দাদা এসে থাকবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকে, কেউ চিরকাল থাকবে না ভাই। আজকে আমার নাম আছে, কিছুদিন পরে আমার নাম এই ইতিহাস থেকে মুছে যাবে, কেউ নেবে না। দুনিয়ার মধ্যে এরকম মানুষ ছিল যারা দুবেলা নাস্তা খাইত, তিনবেলা খানা খাইত, লেপ কম্বল ছাড়া ঘুমাইত না, সোফা ছাড়া বসত না। আজকে তারা মাটির নিচে পড়ে আছে, বৃষ্টির পানি ভিজে, রৌদ্রের আলো লাগে। আজকে তাদের খবরের মধ্যে গরু ছাগলে ঘাস, কেউ তাকায় দেখে না। এই যে এত অট্টালিকা, এত বরত্ব, এত অহংকার, এত দাপট, তাদের ক্ষমতা এরকম ছিল, মানুষ একটা হুকুম করলে পালন করার জন্য পাগল হয়ে গেছে, অমুকের হুকুম মানতেই হবে। আজকে তারা পড়ে আছে, এই ভাই পড়ে আছে, এই ভাই দুনিয়ার সব দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই। আল্লাহ তাআলা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়াই কিছু নেই। আমার ভাই ধোঁকা, আমার বোন ধোঁকা, আমার মা ধোঁকা, আমার বাপ। আজকে দুটি সন্তান কামাই না করে, তাহলে বলে সন্তান ভবিষ্যতের চেষ্টা করে কিভাবে চলবে। বাপ বলে, মা বলে, কিন্তু কোনোদিন বলে নাই, হে সন্তান তুমি যে নামাজ পড়ো, তোমাকে যে মালিক বানাইছে সেই মালিকের কদমে কেন সেজদা দেও, কেন মালিক ছিল নাই, কোনোদিন বলে নাই। তুমি সন্তান যদি টাকা কামাই করে দিতে পারো, মা বাবা খুশি। মা বাবা তুমি ভালো সন্তান, মা বাবার কাছে সব। এজন্য ভাই, এই দুনিয়ার জীবনের হায়াতে কোনোদিন সংসারে ঝামেলা মিটবে না। যেদিন আপনি ইন্তেকাল করবেন, সেদিনও আপনার ঘরের মধ্যে কিছু জিনিস বাকি তাইকাই যাবে। হয়তো টয়লেটের বদনা নাই, জগ নাই, ঘরের মধ্যে মশলা নাই, যে কোনো জিনিস বাকি তাইকাই যাবে, কিন্তু আপনি দুনিয়ার থেকে বিদায় দেবেন। এ ভাই, বুড়া বাবারা, যেদিন আপনি ইন্তেকাল করবেন, সূর্য আগের মতোই ডুববে, সূর্য আগের মতোই ডুববে। এই যে বিকটতা যা কিছু আছে সব কিছু আগের মতোই থাকে। রাস্তার মধ্যে গাড়ি, সিএনজি, অটো, বাস, ট্রাক আগের মতোই চলবে, কিন্তু আপনি থাকবেন। আপনার মহল্লার মানুষ, এলাকার মানুষ আগের মতোই ভাত খাবে, খানা খাবে। এমনকি আপনার পরিবারের লোকেরাও আপনাকে কবরের মধ্যে নামায়া দাফন করার পরে তারাও খানা খাবে, তারাও ভাত খাবে, কিন্তু আপনি দুনিয়ার মুখ থেকে চলে গেলেন, আপনার ইতিহাস থাকবে। তো ভাই, সেই বুদ্ধিমান যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামান দেন, যে দুনিয়া থাকা অবস্থা আখিরাতের চিন্তা করে, সেই এই দুনিয়াটা আল্লাহ তাআলা পরীক্ষার ফল হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াটা পুরাটাই হইল আখিরাতের ক্ষেত্র। এখানে যদি আমি ফসল ফলাই, জান্নাতের মধ্যে ভোগ করব। আল্লাহ তাআলা, আমরা সকলেই জানি যে মরার পরে 3টা প্রশ্ন করা হবে। যদি কেউ এই প্রশ্নের জবাব সঠিক দিতে পারে, আল্লাহ তাআলা তখন আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে, ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, আমার বান্দাটা সত্য সত্যই বলেছে, আমার বান্দার জবান দিয়ে যা বাইর হয়েছে সব সত্য। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেয়, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দেয়, আমার বান্দার কবরটা জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই, দুনিয়ায় থাকতে আখিরাতের সামান তৈরি করি, আখিরাতের চিন্তা করি। এই দুনিয়া খাবো, আমি যেদিন মরবো সেদিনও আমার বন্ধুরা আড্ডা দিবে, সেদিনও আমার বন্ধুরা ঘোরাফেরা
এই দুনিয়া আগের মতোই চলবে, কিন্তু আমি তা নই। বুদ্ধিমান তো সেই যে দুনিয়ার কাটতে আখিরাতের সামান করে। ভাই, এই জন্য মনে করেন একজন সন্তান দুনিয়ার থেকে বাংলাদেশ থেকে বিদেশে গেছে টাকা কামানোর জন্য। তার উদ্দেশ্য যে কষ্ট করিয়া 5 বছর 7 বছর 10 বছর থাকবো, আর বাড়ির মধ্যে টাকা পাঠাইবো, আমার জন্য ঘর বানাইবে, আমার জন্য এরকম সব কিছু তৈরি করবে যে বাকি জীবন আমি বাংলাদেশের মধ্যে আইসা, দেশের মধ্যে আইসা সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু ভাই, সে যদি বিদেশ গিয়া, অন্য দেশে গিয়া সে যদি সেখানে বাড়ি করে, সেখানে গাড়ি করে, সেখানে সব কিছু করে, কিন্তু সে যে এখান থেকে আসছে সেখানের উদ্দেশ্য, সেখানের কথা যদি ভুলে যায়, তারপরে যখন তার 10 বছর শেষ হয়ে যাবে, যখন 7 বছর 10 বছর শেষ হয়ে যাবে, আবার যখন রিটার্ন বাংলাদেশে আসবে, যদি শূন্য হাতে আসে, তখন অভিভাবক, গ্রামবাসী সকলে বলবে এই ছেলেটা বেপর, এই ছেলেটা জ্ঞানহীন, তার জ্ঞান নাই, সে গেছে বিদেশে টাকা কামানোর জন্য, কিন্তু সে শূন্য হাতে আসছে। ভাই, এই জন্য যুবক ভাই, বুড়া বাবারা, আপনি আপনাদের পায়ে ধরে বলতে চাই, পায়ে ধরে বলি, এই দুনিয়ার মধ্যে থাকবেন, কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী না। এই দুনিয়াটা হলো, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী। এই জন্য এই দুনিয়ায় আমরা থাকবো, কিন্তু আখিরাতের দিকে তাকায় থাকবো, আখিরাতের সামান তৈরি করবো। আর যদি আখিরাতের সামান না তৈরি করতে পারি, তাহলে এই যে বিদেশ থেকে যেরকম শূন্য হাতে আসছে, আমার এই দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে। সেই দিন আমিও এই দুনিয়া থেকে শূন্য হাতে কবরে চলে যাব। সেই দিন বুঝে আসবে ভাই, ফেরেশতারা আমাকে উল্লেখ করতে চায়। এজন্য ভাই, আমরা সকলেই মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগে আখিরাতের সামান তৈরি করতে রাজি আছি না ভাই? এই জন্য ভাই, সকলে আমরা প্রস্তুতি নিই। এই দুনিয়া পুরাটাই ধোঁকা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব ধোঁকা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধোঁকা। বন্ধু ধোঁকা, ভাই ধোঁকা, বোন ধোঁকা, মা ধোঁকা, বাপ ধোঁকা, এরকম ভাবে যা কিছু আছে দুনিয়ার, ব্যবসা ধোঁকা, গাড়ি ধোঁকা, সংসার ধোঁকা, স্ত্রী ধোঁকা, যা কিছু আছে সব কিছু আমার ধোঁকা, সব ধোঁকা।